পুরুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি সেতেছিল আয়কর অফিসার, ধরা পড়ল ডাকাত চক্র। তারিখ ছিল 8 এপ্রিল, স্থান কোটশিলা থানার অন্তর্গত বামুনিয়া গ্রাম। এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে হাজির হয় একদল মানুষ। পরিচয় আয়কর বিভাগের আধিকারিক, হাতে ভুয়ো নোটিশ, মুখে সরকারি ভাষা। বাড়িতে ঢুকে পড়ে একদল ডাকাত, 5 জন পুরুষ ও 2 জন মহিলা। তল্লাশির নাম করে লুটপাট আর তছনছ হয়ে যায় গোটা বাড়ি। ঘটনার পরপরই তদন্তে নামে পুরুলিয়া জেলা পুলিশ। ঝাড়খণ্ড সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 7 জনকে। সবচেয়ে চাঞ্চল্যকর, গ্রেফতার হওয়া এক ডাকাত নিজেকে সিআরপিএফ এর কনস্টেবল বলে দাবি করেছে। এখন তদন্তের সেই দিকটাও খতিয়ে দেখছে পুলিশ। আজ 20 এপ্রিল রবিবার ডাকাতদের হাজিরা করিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ঘটনার পূর্ণ বিবরণ তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। কি বললেন পুলিশ সুপার, আর কারা জড়িত এই চক্রে, দেখুন বিস্তারিত নিউজ ভয়েস অফ পুরুলিয়াতে। কুমার বলে একজন ভদ্রলোকের বাড়িতে, যিনি সোলজার বিড়ির প্রোপাইটার, তার বাড়িতে আইটি পার্সোনাল বলে কয়েকজন এসে আইটি পার্সোনালের পরিচয় দিয়ে রেড করার নামে ঢোকে। তার বাড়ি থেকে প্রায় 7.5 লাখ টাকা, 7.5 লাখ ক্যাশ, তার সাথে কিছু সিলভার এবং গোল্ড জুয়েলারি লুট করে নিয়ে, এবং তার একটা স্করপিও গাড়িও সেখান থেকে নিয়ে তারা চলে যায়। একজন ব্যক্তিকে তারা ওখান থেকে তুলে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়, এটা বলে যে একে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি বলে নিয়ে গিয়ে তারা জনার ওখানে ওই ছেলেটিকে নামিয়ে দেয়, গাড়িটা নিয়ে চলে যায়। আমরা এই কমপ্লেনটা রাত্রিরে পাই। ওই দিন স্পেসিফিক সেকশনে কেস স্টার্ট করা হয়। আমাদের একটা পুলিশের টিম, একটা বড় তদন্তকারী টিম আমরা তৈরি করি। সেখানে আমরা টেকনিক্যাল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের যে সমস্ত আমরা লিডগুলো পাই, সেই লিডগুলো আমরা ওয়ার্কআউট করি। কাল ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আমাদের পুরুলিয়া জেলা পুলিশের একটা বড় টিম আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও ঝালদা, ডিএসপি হেডকোয়ার্টার এন্ড আদার অফিসার্স, ডিস্ট্রিক্টের 6-7 জন ওসিআইসি এর নেতৃত্বে একটা রেড কন্ডাক্টেড হয়। বুন্ডুতে, রাঁচিতে, এইসব জায়গাতে আমরা রেড করি। আমরা 7 জন ইনভলভকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। এর সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা এই কেসে তাদেরকে কালকে ফরওয়ার্ড করবো। এই 2 জন মহিলা এর মধ্যে ইনভলভ আছে। আমরা যেহেতু এদের টিআই প্যারেড করানোর জন্য আমরা মানে প্রসেসটা আমরা করবো, তার জন্য আমরা এদের ডিটেলস আপনাদের কাছে শেয়ার করতে পারছি না তদন্তের স্বার্থে। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কাছে এখনো একজন যে অ্যারেস্টেড আছে, সে নিজেকে সিআরপিএফ এর কনস্টেবল বলে দাবি করেছে। আমরা সেটাও ভেরিফাই করছি। আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি 94 ব্যাটালিয়নের সিআরপিএফ এর কনস্টেবল আছে। আমরা সেটা ভেরিফাই করছি। আর বাকি যে অ্যাকিউজরা আছে আমরা খুব শীঘ্রই তাদেরকেও অ্যারেস্ট করবো, এবং এদেরকে আমরা পরবর্তীকালে পিসি নিয়ে এদের যে লুটেড বুটি যেটা আছে, যেটা তারা লুট করেছে ওই বামিয়া থেকে, 7.5 lakhs ক্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ গোল্ড জুয়েলারি অ্যান্ড যে স্করপিও গাড়িটা ওরা যে লুট করে নিয়ে চলে গেছে, সেগুলো ইয়ে করা, রিকভার করার চেষ্টা করছি। হ্যাঁ, এদের কাছে অস্ত্র ছিল বলে আমরা জানতে পেরেছি। আমাদের তদন্তে যেটা উঠে এসছে, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে এসছে।